শুভ জন্মদিন পরিমা। হ্যাঁ, তুমি আমার পরি বললাম কারণ তুমি যেদিন থেকে আমার জীবনে এসেছো সেদিন থেকে সমস্ত কিছু আমার ভালোই হয়েছে। মানুষকে চিনতে শিখেছি, নতুনভাবে বাঁচতে শিখেছি, আরেকটা সত্তা আমার মধ্যে নতুন প্রতিপত্তি হয়েছে। সেই জন্য তুমি আমার জন্য রাজকন্যা ও পরি, কোনোটা যে বাদ দেবো তা বললে নয়, কিন্তু তুমি যে এত দুষ্টু মিষ্টির সাথে সাথে দিনে দিনে বড় হয়ে যাচ্ছ সেটাই আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি। আমি আর তোমার বাবা এই বিশেষ দিনটি ভগবানের কাছে, শুধু ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করি যে তুমি সবসময় ভালো থাকো, হাসিতে থাকো, খুশিতে থাকো ও আনন্দে থাকো, এবং শরীর তোমার সবসময় যেন ভালো থাকে। শুভ জন্মদিন মা। এই বলেই আজকে ব্লগটা প্রথমে শুরু করলাম। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি, চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে পার্ট 1-এর ব্লগ দিচ্ছি আমি। এটা হলো আমার মেয়ের জন্মদিনের প্রথম ব্লগটা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ছোট্ট মায়ের জন্য একটু সামান্য ছোট্ট আয়োজন করছি। 5 রকম ভাজা করছি। আমি আমার সামর্থ্য মতো, সাধ্য মতো চেষ্টা করছি পুরোটা নিজের হাতে করার। এখানে বসে নিয়েছি পায়েস। আর পায়েস আমাদের বাড়িতে আজকে কোনো খাবারই মোটামুটি মা বাবাকে খেতে নেই, তো আমি প্রথমবার কোনো স্বাদ ছাড়া, মানে টেস্ট না করেই আমি ওর জন্য রান্না করছি। প্রথমে ও খাবে, তারপর বাকি সবাই সকালে খাবে। আলুটা ভেজে নিচ্ছি। ও যদিও বা ঝুরি ঝুরি আলু ভাজা পছন্দ করে, আমি সেটাও করব। আর এইটা হচ্ছে জলখাবারের জন্য আমি তৈরি করছি। এইটা করে এরপরে ওর বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে, পমফ্রেট মাছ। তো ও সেটা তন্দুরি পমফ্রেট খেতে ভীষণ ভালোবাসে, তো আমি সেটাই করে দিচ্ছি ওর জন্য। আর রুই মাছ ভাজা, চিংড়ি মাছ দিয়ে আলু পোস্ত করব, আর এদিকে ফ্রাইড রাইস করব। তো সকালবেলা উঠে এই সমস্ত করে পুজোটা দিয়ে মোটামুটি ওর জল খাবারটা নিয়ে আমি এবার রেডি হয়ে গিয়েছি ওকে এবারে ফোঁটাটা দেবো বলে। যাই হোক, চলুন বন্ধুরা, ওকে প্রথমে ফোঁটাটা দিয়ে দিই, কারণ না খেয়ে আছে। ঠাকুরের কবর এটা থাক, আর তারপরে একটু পাস ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। থ্যাংক ইউ। এই যে এবার থাম। বাবাকে প্রণাম করবে, দিদি ঠামকে প্রণাম করবে।
ওর 50 টাকা মাত্র? চি 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 চি। বলে এটা দেখানোই যাবে না। বাহ, ওটা আজ নিয়ে নে, শোন আজ জন্মদিন না, যে যা দিবে সব নিয়ে নিবি। একে একে সবার এখানে ভালো করে ওকে আশীর্বাদ করলো, আর সবাই সামর্থ্য মতো যে যেটা দেওয়ার হয় সেটা দিবে। কী কী গিফট পেয়েছে আমি পরে একদিন অন্য একটা ব্লগে শেয়ার করব। তার আগে ওকে একটু আলতা পরিয়ে দিচ্ছি। মাঝখানে আমি সমস্ত রান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, হাতে সময় ভীষণ কম, তো সেই জন্য আমি রান্নাগুলো খুব দেখাতে পারিনি, সমস্ত কিছুটাই করেছি। তখন দেখে নেবেন, একটু পরেই আমি দেখাচ্ছি। আর ওকে না এরকম আলতা পরাচ্ছি এবং একটু ভালো করে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজুগুজু করে দেবো। ও কিন্তু এইগুলো ভীষণ পছন্দ করে জানেন। প্রতি বছর যখন ও খুব ছোট ছিল না, প্রথম থেকে কেউ কেক কাটলে ও যে কী খুশি হয় মোটামুটি। তো মানে ওর নিজের জন্মদিন বলে কথা, অন্যের জন্মদিনে তো কেক কাটা থেকে এত খুশি হয়, নিজেরটা তাহলে বুঝতেই পারছেন কতটা পরিমাণ মানে খুশি ও ভীষণ খুশি। ও চুপচাপ বসে আছে, যা বলছি তাই করছে, সাজছে। আর এই দেখুন আমার ছোটো মাটাকে আলতা পরানো হয়ে গেছে, ছোটো ছোটো আমার লক্ষ্মী মা। আর দেখুন কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে ও যা যা মোটামুটি ও পেয়েছে এবছর 5 বছরের জন্মদিনে, সেগুলো আমি সবই ওকে পরিয়ে দিয়েছি, শুধু গলার নেকলেসটা বাদ দিয়ে, বাকি সোনার যে নেকলেসটা হয়েছে ওটা বাদ দিয়ে। আর এখানে মোটামুটি আমি ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। ও তো প্রথম থেকেই বলছে মা আমাকে গুছিয়ে দেবে। আমি বলছি নিশ্চয়ই দেবো। 2টো ট্রে করেছি, একটা ওর বাবার জন্য আর একটা আমার জন্য। একটা ট্রেতে জামা কাপড়, নেল পালিশ, টিপ পাতা, ও যা যা সারা জিনিস পছন্দ করে সেগুলোই। আর এই যে রান্নার মধ্যে দেখুন 5 রকম মিষ্টি, পাঁপড় ভাজা, 5 রকম ভাজা, আর এখানটাতে চিপস, ও যা যা পছন্দ করে, আইসক্রিম, দই, কোল্ড ড্রিঙ্কস, ফল। আর এদিকে আরও একটু রান্না করেছি, সেটা হচ্ছে আপনার ইয়ে করেছি, মানে পায়েসটা তো করেইছি, পায়েসটা যেটা করেছিলাম পুরোটা খেতে পারিনি, ওটাই আমি আবার দিয়েছি। ডাল করেছি, চিংড়ি মাছের একটু মালাইকারি মতো করেছি, আর কাশ্মীরি আলুর দম করেছি, আর আরেকটা করেছে দই দম করেছি, মানে দই আলুর দম করেছি, আর করেছি কাবলি চানার তরকারি। এগুলো সমস্ত কিন্তু আমি নিজে হাতেই তৈরি করেছি। তো শাশুড়ি মা বলছে যে কখন করছো তুমি, সেটাই আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এইটা পেয়েও তো ভীষণ খুশি হয়েছে, মুখটা শুধু দেখুন, মনে শুধু আরেকটা আছে, এটা মাম্মা দিবে, আছে ওটা আমি দেবো বললাম। আমি এবার ওকে চলুন দুটো খাইয়ে দিই। যে খাইয়ে দেওয়ার পর আমি একটুকে আদর করলাম। আমার অবস্থাটা দেখতে পেয়েছি, রান্না করে করে আমার হাল বেহাল অবস্থা। আর এই যে আমি ওকে একটা ছোট্টর উপর আমি লকেট কিনেছিলাম কিছুদিন আগে, এটার জন্য আমি তুলে রেখেছিলাম, ওকে আমি দেইনি, কারণ সোনা অনেকটাই পেয়েছে ও, তো রূপাও ওকে আমি ওই জন্য এটা দিলাম। রূপা দেওয়াটা যেহেতু শুভ। আর সকালবেলা আমি নৃসিংহদেবের একটা কবচ দিয়েছিলাম, আর এইটা এই যে ওকে ট্রেটা দিলাম। ও তো এইগুলো দেখে তো বেশি খুশি, ওর বাবার ট্রেটার থেকে বেশি এইটা দেখছে আর খুশি হচ্ছে, কারণ চিপসগুলো রয়েছে না, আর সঙ্গে আইসক্রিমের দিকে যেই ওর ট্রেটায় গেছে শুধু বলছে ওইগুলো আমি আগে খাবো। আমি বলেছি না পরে খাবি, এখন থাক, আগে ভাত খেয়ে নাও তারপরে। তো যাই হোক, ও খাওয়া দাওয়া করে নেবে মোটামুটি, আর ওর ঠাম আসবে একটু খাইয়ে দেবে, ঠামও এলো। আর শুধু আজকে বন্ধুরা সন্ধ্যাবেলায় ওর জন্য একটু কেক কাটা হবে, ব্যাস এটাই। এই করেই মোটামুটি জন্মদিনটা এটাই থাকবে। তবে অন্য একদিন আমরা একটা ছোট মানে বড় করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, সেদিনকে সবাই থাকবে। তো সেইটা পার্ট 2 ব্লগটা দেখার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন, আর পাশে বেল আইকনটা টিপে অতি অবশ্যই সঙ্গে থাকবেন। তো চলুন একটু গল্প শুনে নিই। একটা রাজা ছিল, একটা রানী ছিল। রানীটা খুব সংকট থেকে বেরিয়েছিল, তারপর একটা ছোট্ট মেয়ে হয়েছে। ছোট্ট মেয়েটা একদিন বড় হয়েছে, আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে। যখনই একটু ছোট্ট ছিল, তখন দেখো তুমি যখনই ছোট্ট ছিলে, ওর মা বলতো তুই যখন ছোট্ট ছিলি না, তখন তোকে আমি অনেক আদর করতাম, এখনো তোকে আমি আদর করি। তুই যদি ভাসানে গিয়ে ডুবে আছিস, তাহলে তোকে আমি একটা গল্প শোনাবো। তখন আমার বলে আয় রে আয়। তখনই ওর মা রাত্রে ওই যে বিড়াল হয়ে গেছে, ওর মা বড় বিড়াল, মানুষও ছিল, বড় বিড়ালও ছিল। তখন এই বিড়ালটা
ওর মা তখন ওর বাবাকে খেয়ে নিচ্ছে, খেয়ে নিয়ে হ্যাঁ তখন খায় মোটকেছে রক্ত চুষে খায়। ওরে বাবারে, ভয়ঙ্কর ব্যাপার। তারপরে ফুস করে ওর মা ওই খাট মোটকে খেয়ে গেছে। আবার সে ওর ছানাকেও খেয়ে নিতে। বাবা গো, এইসব কি বাজে বাজে গল্প শুনলাম তো। সন্ধ্যাবেলা হাঁপিয়ে যাওয়ার পর মেয়ের কাছে একটু গল্প শুনে ঠুনে দিতে চলে এলাম সন্ধে। দেখুন আমি নাড়ু সোনার জন্য ওই কেকটা যেটা নিয়েছি একদম মিষ্টুরও সেম কেক আনিয়েছি, দুজনেরই সেম সেম। তো ঠাকুরকে আগে মানে বেটিকে দেবো, ওদের দেবো না তা বললে হয়? তো ওদের জন্য এগুলো কিন্তু সমস্তটাই এগলেস কেক, তো ওর জন্যই এনেছি ঠাকুরের জন্য। কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন। আর এরপরে এই কেকটা নিয়ে যাব বেটিকে, আমি তো আর কাটিনি, মা হিসাবে কাটতে নেই, তো দিদি ভাই হয় ও কাটতে পারবে। তো এই কেকটা আর ওর কেকটা দুটো একসঙ্গেই আমরা কেটে সেলিব্রেশন করব। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো উঠে ফু দিতে হয়, আগে ফু দিতে হয়। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you, Mr. Okay, তো খাই দাও। আগে না না না, পাপা খাবে না, তুমি দাও, তুমি দাও, পাপার জন্য তুলে দেবে। দাও মাম্মাকে দাও। Happy birthday. আরে এখন হ্যান্ড বন্ধুরা আজকে এই অবধি রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আরেকটা পার্ট 2 এর ব্লগটা একটু দেরি করে আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার মেয়েকে 2 হাত ভরে আশীর্বাদ দিন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।